সারাদিনের কর্মব্যস্ততা শেষেও প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কাজ থেকেই যায়। সেই পরিপ্রেক্ষিতে এসেছিলাম মিরপুর ১ নম্বরে। কাজ শেষে বাড়ির পথে রওনা দিয়েছি। তো আকাশটা প্রচণ্ড মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে, হালকা বাতাস বইছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো শুরু করছি আজকের ছোট্ট একটি ব্লগ। তো এসেছিলাম মিরপুর ১ নম্বর। কাজ শেষে বাড়ির পথে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ যে সকলেই বাড়ির পথে রওনা দিয়েছে। এখন প্রায় রাত বাজে ১০টা। তো আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাথে আড্ডা দেব। আজকের বিষয় হচ্ছে নিজের প্রতি খেয়াল রাখা। তো বন্ধুরা, বলতে চাচ্ছি যে আমরা সারাদিন কর্মব্যস্ততার মাঝে অনেক ধরনের কাজ আমাদের করতে হয় এবং শারীরিক পরিশ্রম হয়, যার কারণে আমাদের শরীর অনেক ক্লান্ত থাকে। তাই বলতে চাচ্ছি, সারাদিনের কাজকর্ম শেষে আমরা আবার দ্রুত বাড়ির পথে ফিরব এবং বাসায় এসে নিজের শরীরের যত্ন নেব এবং ঠিক সময় মতো খাবার দাবার খেয়ে আমরা বিশ্রাম নেব। এতে করে আমাদের শরীর সুস্থ থাকবে। তো আসলে বলতে চাচ্ছি যে খুব বেশি প্রয়োজন না হলে আমরা রাতের বেলা বাইরে না বের হই, বাসায় থাকি এবং বিশ্রাম নেই। এতে করে পরবর্তী দিনে আমরা সুস্থ থাকব এবং সুন্দরভাবে আবার কর্মক্ষেত্রে ফিরতে পারবো। আড্ডা দিতে দিতে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। বন্ধুরা দেখো, এই মাত্রই শুকনো ছিল আবহাওয়াটা এবং এরই মাঝে একদম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, অঝরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে আসলে খুবই সুন্দর লাগে। আর তাছাড়া রাতের বেলা বৃষ্টির মধ্যে এরকম রিক্সায় করে যদি একটু ঘোরা যায় তাহলে তো মনটা আরও প্রফুল্ল হয়ে যায়। আর আমাদের এটি প্রয়োজন আছে, আমাদের সারাদিনের ব্যস্ততার কারণে আমরা আসলে মানসিক ডিপ্রেশনে চলে যাই, যার কারণে আমাদের একটু ঘোরাফেরা করলে আমাদের ডিপ্রেশনটা কমে যায় এবং মস্তিষ্ক সুস্থ থাকে, ঠান্ডা থাকে। তো আমি বলতে চাচ্ছি যে বন্ধুরা, যে আমরা যতই কাজ করি না কেন আমাদের শরীর এবং ব্রেনটাকে একটু রিল্যাক্স দেওয়া প্রয়োজন, যার কারণে আমি আজকে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছি। এটি আসলে প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, কারণ আমরা সারাদিনে প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে থাকি এবং এই কর্মব্যস্ততা আমাদেরকে একটা সময় নানা ধরনের অসুখের মধ্যে নিয়ে যায়। তবে বেঁচে থাকতে হলে জীবিকা নির্বাহের জন্য আসলে কর্মব্যস্ততা এটা থাকবেই, এটাকে আসলে বাদ দেওয়ার কোনো বিকল্প নাই। তো আমি বলতে চাচ্ছি, সব ব্যস্ততার মাঝেও আসলে আমাদের নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, সময় মতো খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে, যতটুকু নেওয়া সম্ভব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না। একটি পার্সোনাল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলে আসছি। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো। আর কী ধরনের ভিডিও তোমরা চাও আমাকে একটু কমেন্টস করে জানাও, তাহলে আমি উৎসাহ পাবো, এমনকি তোমাদের চাহিদা মতো ভিডিও আমি বানাতে সক্ষম হব এবং তোমাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো বন্ধুরা, আরেকটি বিষয়ে তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আমরা যারা মুসলমান অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব এবং মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। এতে করে আমাদের শরীর সুস্থ থাকবে। বিশেষ করে আমরা যদি ফজর এবং এশার নামাজটা কখনোই বাদ দেব না, কারণ ফজরের নামাজ যদি আমরা ঠিকমতো আদায় করি তাহলে আমাদের সারাদিন আমাদের শরীর সুস্থ থাকবে এবং এশার নামাজ যদি আদায় করি তাহলে আমাদের সারা রাত আমাদের শরীরটা বিশ্রাম, খুব সুন্দরভাবে আমাদের ঘুম হবে। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।